প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে শরৎচন্দ্রের সেই দেবদাসের কথা, যার ব্যর্থ প্রেম এবং করুণ মৃত্যুর কাহিনী কাঁদিয়েছে গোটা পৃথিবীকে? সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে দেবদাস এমন এক উপন্যাস যাকে নিয়ে 19 বার নির্মিত হয়েছে চলচ্চিত্র। একবার কল্পনা করুন, আজ থেকে প্রায় 120 বছর আগে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে ছোট্ট খারি নদীর তীরের এক ছোট্ট গ্রাম হাতিপোতা। সেই হাতিপোতা গ্রামের জমিদার ছিলেন জমিদার ভুবন মোহন চৌধুরী, এবং সেই জমিদার বাড়িতেই বিয়ে হয়ে যায় দেবদাসের ছোট্টবেলার খেলার সাথী, দেবদাসের মায়ার জগৎ, প্রাণের অস্তিত্ব পার্বতীর। এবং পার্বতীর দুঃখ, কষ্ট এবং যন্ত্রণায় তিলে তিলে দেবদাস নিজেকে শেষ করে দেয়, এবং মৃত্যুর আগে পার্বতীকে আরো একবার শেষবারের মতো দেখার জন্য এক তীব্র অন্ধকার এবং শীতের রাতে গরুর গাড়িতে করে রওনা দেয় দেবদাস পান্ডুয়া থেকে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দুঃখে জর্জরিত, পিপাসায় ক্লান্ত, ক্ষুধার্ত দেবদাস সেই কাছারি বাড়িতে পৌঁছানোর আগেই পথের ধারের এক বটগাছের নিচে আশ্রয় নেয়, এবং সেইখানে ধুকতে ধুকতে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে করতে মারা যায়। অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি তার লাশটা সৎকার করার জন্য। অবশেষে অনেকক্ষণ পর এক চণ্ডাল দয়া পরবশত হয়ে দেবদাসের লাশটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যায় শ্মশান ঘাটে। সেখানে কোন রকম একটু লাশটাকে পুড়ে, অর্ধদগ্ধ লাশটাকে শিয়াল, কুকুর এবং শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে খায়, এবং পরিসমাপ্তি ঘটে এক মহান প্রেমিকের, দেবদাস।